চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। আমরা শিয়ালদা যাচ্ছি, তা অনেকটা দূরই চলে এলাম। এটা হচ্ছে তাহিরপুর ঢুকছে। আজ অনেক বছর পর আবার এই চেনা রেলপথে যাত্রা করছি। ট্রেনের জানলার বাইরে তাকাতে তাকাতে চোখের সামনে ভেসে উঠছে সেই ছোটোবেলার সেই দিনগুলো, যখন বাবা মায়ের হাত ধরে কতবার এই পথে ঘুরতে গিয়েছি। সময়ের সাথে সাথে শৈশব পেরিয়ে যখন বড় হলাম, তখন এই ট্রেনই ছিল আমার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যাওয়ার নিত্য সঙ্গী। কত ক্লাস, কত পরীক্ষা দিতে যাওয়া, সব স্মৃতি যেন আজ এই ট্রেনের ঝিকমিক শব্দের সাথে ফিরে আসছে। আমি কলকাতায় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়েছি, তা এই ট্রেনে করেই যাতায়াত, সেগুলো সব এই বাইরের জানলার ধারে বসে বসে সব মনে পড়ছে। মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। আজ যখন আবার সেই চেনা দৃশ্যগুলো জানলার বাইরে দিয়ে এক এক করে সরে যাচ্ছে, দেখলাম স্টেশনগুলোর নাম আজও আমার স্মৃতিতে ঠিক আগের মতোই সাজানো আছে। কিন্তু মনের কোনো একটা ভয়ও কাজ করছিল। আবার কবে এই পথে আসা হবে জানি না। যদি কোনো দিন এই নামগুলো বা এই দৃশ্যগুলো ভুলে যাই, তাই ভাবলাম স্মৃতির এই মলাটটাকে চিরস্থায়ী করে রাখতে, প্রতিটা স্টেশনের এক চিলতে ভিডিও করে রাখি। যদিও কয়েকটা স্টেশন ফেলে এসেছি, তাতে কি, বাকি পথটুকুর আনন্দ আর এই নস্টালজিয়া তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার হৃদয়ে তো এই স্মৃতিগুলো গাঁথা থাকবেই, ভিডিওর মাধ্যমে তা তোমাদের কাছেও পৌঁছে দিচ্ছি। কেমন লাগবে তোমাদের জানি না, তবে তোমরা দেখে অবশ্যই কিন্তু জানিও আমার এই ছোট্ট স্মৃতির সফর তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম রানাঘাট স্টেশন। কৃষ্ণনগর থেকে এই রানাঘাট স্টেশন অবধি কাজ চলছিল। তো আমরা একটু ভয়ে ভয়েও ছিলাম যে যদি মাঝপথে কোথাও দাঁড় করিয়ে দেয় ট্রেনটা, তাহলে তো আমাদের আবার ওদিকে দেরি হয়ে যাবে যেতে যেতে, ওর জন্য। তো যাই হোক, ঢুকিয়ে দিয়েছে। 20 মিনিট মতো এক জায়গায় দাঁড়িয়ে ছিল, ওই কালীনারায়ণপুর ঢোকার আগে। তাছাড়া আর কোথাও দাঁড়ায়নি। আর এই দেখো আমার চুলের অবস্থা, হাওয়া খেতে খেতে পুরো এসেছি। এবার চুলমুল এলোমেলো হয়ে গেছে। আর এই হচ্ছে রানাঘাট। এখানে প্রচুর এসেছি, বাবার কলিকের বাড়ি, এখানে অনেকবার এসেছি। চপের দোকান স্টেশনে দিয়ে তেলে বাজার চপের দোকান দেখলে না কত ওই তো আছে, দেখে চাল ডাল তো আরও আছে। এই কচুরি হেভি খেতে। পায়রাডাঙ্গাতে চলে এলাম, দেখতে পাচ্ছ ছেড়েও দিল। তো তোমাদের যেটা বলছিলাম, রানাঘাটে আমরা প্রচুর আসতাম। মানে রানাঘাটে বাবার কলিকের বাড়ি, ওখানে মানে অনেকবার এসেছি ছোটোবেলায়, বড় হয়েও এসেছি। আর এখনও ফোন করছিলাম, তো ওরা বলছে চলে আয় চলে আয় চলে আয়। তা আমি বললাম না, এখন আমরা দিল্লির উদ্দেশ্যে যাচ্ছি, এখন তো আর নামা যাবে না। বলছে যে নেমে পরে ট্রেন ধরে আর কি যেতে। তাই আমি বলছি না, এখন আর যাওয়া যাবে না, পরে আবার কোনো দিন যাবো। দেখো চাঁদটা চলে এলো। তাই ভাবলাম যে একটু পরপর পরপর স্টেশনগুলোর নামগুলো ভিডিওতে রেখে দিই, ভালো লাগবে। এখনও মনে আছে, যেহেতু ইউনিভার্সিটিতে যাতায়াত করতাম, তার জন্য তো মনে গাঁথা থাকবেই। তবুও যদি ভুলে যাই, প্রত্যেকটা পরপর পরপর স্টেশনের নাম একটা দুটো মিস্টেক হতেই পারে না, ওই জন্য ভাবলাম করি। তাও অনেক কটা স্টেশন পেরিয়ে এসেছি, তারপরে মনে হলো, তার জন্য করলাম, তোমাদের সাথেও শেয়ার করছি। বলো কেমন লাগলো দেখে অবশ্যই। আর এই যে হাওয়া খেতে খেতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। তাহলে আজকের মতো এইটুকুই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
পরের পার্টটুকু নিয়ে।